যে ছেলে জানতোই না সে কে, কিংবা তার মধ্যে কি শক্তি লুকানো। আজ আমরা জানব সেই ছেলের গল্প, যে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত উইজার্ডে পরিণত হয়। এই হচ্ছে হ্যারি পটার, এবং এই হচ্ছে সেই যাত্রার শুরু। হ্যারি পটার অ্যান্ড দ্য সরোরার্স স্টোন। লিলি এবং জেমস পটারের ঘরে জন্ম নেয় হ্যারি, কিন্তু সে যখন মাত্র 1 বছর বয়সী, তখনই তার জীবনে নেমে আসে এক অন্ধকার। লর্ড ভলডেমর্ট, সেই ভয়ঙ্কর ডার্ক উইজার্ড যিনি পুরো জাদুর দুনিয়াকে দখল করতে চাইছিলেন। তিনি হ্যারির পরিবারকে হত্যা করেন, কিন্তু হ্যারি সে বেঁচে যায়। এই ছিল ইতিহাসের একটি বিষয়, একটি শিশু যে লর্ড ভলডেমর্টের মরণ স্পেল থেকেও বেঁচে গেল। তার কপালে রয়ে যায় বজ্রের চিহ্ন। সে হয়ে ওঠে দ্য বয় হু লাইভ। এরপর হ্যারি বড় হতে থাকে ডার্সিলি পরিবারের সঙ্গে, যেখানে তাকে রাখা হয় ঘরের নিচে ছোট্ট এক কুঠুরিতে। ড্যাডলি নামের মামাতো ভাইটি তাকে সবসময় অপমান করে, আর মামামি তাকে লুকিয়ে রাখে জগৎ থেকে। কিন্তু হ্যারির জীবনে চলতে থাকে একের পর এক অদ্ভুত ঘটনা। সে রাগ করলে কাঁচ ফেটে যায়, জিনিসপত্র নেড়ে ওঠে, কেউ স্পর্শ না করলেও। একদিন হ্যারি দেখতে পায় তার নামে এক অদ্ভুত চিঠি এসেছে, কিন্তু ডার্সিলি পরিবার তা কেড়ে নেয়। কিন্তু তারপর চিঠি আসতেই থাকে, জানালার ভেতর দিয়ে, চিমনি দিয়ে, দরজা দিয়ে, যেন এই চিঠি হ্যারির কাছে পৌঁছাতেই হবে। অবশেষে 11তম জন্মদিনের সমুদ্রের মাঝে ছোট্ট এক দ্বীপে হ্যারির সামনে আসে সেই বিশাল দেহের মানুষটি, হ্যাগ্রিড। হ্যাগ্রিড জানায়, তুমি একজন উইজার্ড হ্যারি। এই এক বাক্যে বদলে যায় হ্যারির জীবন। হ্যাগ্রিড তাকে নিয়ে যায় ডায়গন অ্যালিতে, যেখানে প্রথমবারের মতো হ্যারি দেখে জাদুর দোকান, উড়ন্ত ঝাড়ু, চলন্ত বই আর পোষা বেচা। সে কিনে নেয় নিজের জাদুর ছুরি, যে ছুরির শক্তি অনেক গভীর। তারপর আসে প্ল্যাটফর্ম 9:30, যেখান থেকে হ্যারি উঠে পড়ে হগওয়ার্টস এক্সপ্রেস ট্রেনে। সে প্রথমবারের মতো বন্ধুত্ব করে রন উইসলি এবং হারমায়োনি গ্রেঞ্জারের সঙ্গে। হগওয়ার্টস এর প্রবেশের পর সে দাঁড়ায় স্টোরিং হ্যাটসের সামনে, যা নির্ধারণ করে কে কোন হাউসে যাবে। হ্যারি যায় গ্রিফিন্ডর এ, সাহসী এবং সৎ উইজার্ডদের দলে। হগওয়ার্টসে হ্যারি শেখে স্পেল, পোষণ বানানো, উড়ন্ত ঝাড়ুতে চড়া আর জাদুকরী প্রাণীদের সম্পর্কে। কিন্তু হ্যারির চোখে পড়ে অদ্ভুত কিছু। একদিন রাতে সে আবিষ্কার করে এক 3 মাথার কুকুর, ফ্লাফি, যে পাহারা দিচ্ছে একটা গোপন দরজা। আর রহস্যময় হয় পরিস্থিতি যখন দেখা যায় কেউ সরোরার্স স্টোন চুরি করতে চাইছে। এই পাথরের মাধ্যমে কেউ চিরজীবী হতে পারে, আর লর্ড ভলডেমর্টও তা পেতে মরিয়া। হ্যারি, রন আর হারমায়োনি সিদ্ধান্ত নেয় তারা নিজেরাই বের করবে এই ষড়যন্ত্র। তারা 3 জন পাড়ি দেয় একের পর এক ফাঁদে ভরা পথে। ডেভিলস স্নেয়ার নামক গাছ, বিশাল দাবার খেলা, আর এক রহস্যময় দাদা। সব বাধা পেরিয়ে হ্যারি পৌঁছে যায় শেষ করে, যেখানে দেখা মিলে সত্যিকারের শত্রু, প্রফেসর কুইরেল। কুইরেলের শরীরেই বাস করছে ভলডেমর্টের আত্মা। সে হ্যারির কাছ থেকে স্টোন নিতে চায়, কিন্তু মায়ের ভালোবাসা হ্যারিকে রক্ষা করে। তার শরীর স্পর্শ করলেই কুইরেল পুড়ে যেতে থাকে। সবশেষে হ্যারি আবারও আছে। ডাম্বলডোর জানান, ভালোবাসাই হ্যারির সবচেয়ে বড় শক্তি। হগওয়ার্টসের হাউস কাপ জেতে গ্রিফিন্ডর। ডার্সিলিদের ঘরে ফিরলেও তার একটা আসল বাড়ি আছে, আর সেটা হগওয়ার্টস। এই ছিল হ্যারি পটার এর রহস্য, সাহস আর জাদুর গল্প। এমন আরও মুভি এক্সপ্লেনেশনের জন্য এখনই সাবস্ক্রাইব করুন স্টোরি স্ন্যাপ বাংলাকে। দেখা হবে পরের গল্পে।